গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়ের সঙ্গে দাদার সঙ্গে একটা জায়গা যাব বলে। কোথায় বলো তো? মাকে ডাক্তার দেখাতে। প্রথমে আমরা ভেবেছিলাম কলকাতায় ডাক্তার দেখাবো, তারপরে আমরা জানতে পারলাম একটা দিদিভাইয়ের থ্রুতে যে তমলুকে ভালো ডাক্তার আছে, তো সেখানেই আমরা যাচ্ছি এখন তমলুক মাকে নিয়ে ডাক্তার দেখাতে। মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, বয়স হয়েছে তো, তারপরে বাবা নেই, তারপর থেকে মায়ের একটু শরীরটা বেশি খারাপ যাচ্ছে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন তমলুক। রাস্তায় এই যে একটু ভিডিও করছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এত রাস্তাটা ওইদিকে খারাপ ছিল মাঝখানে, তো ভীষণ লাফাচ্ছিল গাড়িটা। তো সেই ক্ষেত্রে আমি বাবুসোনা ঘুমিয়ে গিয়েছিল। বাবুসোনা একটু শরীরটা খারাপ করছিল, বমি করে দিয়েছিল গাড়িতে ওঠার পরে। তো ওকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও কোলের মধ্যে ঘুমাচ্ছিল, তাই ওকে জড়িয়ে ধরে আমি বসেছিলাম। তার মাঝখানে একটু একটু করে ভিডিও করেছিলাম, মন করছিল না ভিডিও করতে, তাই মাঝখানে করছিলাম না। তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যতটুকু করেছি তোমাদের কাছে। এই যে আর কি বলবো, বলার কিছু নেই। তো এই যে রাস্তাটা আমার বেশ ভালো লাগছিল, তাই এখানটাও একটু ভিডিও করছিলাম মাঝখানে। তো বাবুসোনার শরীরটা এখন একটু ভালো আছে, ও একবার করে উঠে বসছে, দেখছে, আবার তারপরে ঘুমিয়ে যাচ্ছে। ঘুমটা আসলে হয়নি, সকাল সকাল তুলে নিয়ে এসেছি, তো তারপরে বিয়ে বাড়ি টাড়ি ছিল, এরকম ব্যাপার, তো সেই জন্য আর কি শরীরটাও ঠিক নেই। আর কি করব বলো, ওকে তো রেখে গেলে হবে না, মাও তো আমার সাথে যাচ্ছে। কোথাও গেলে মায়ের সাথে আমি মাকে রেখে যাই ওদের কাছে। তো মা যেহেতু চলে যাচ্ছে, আমি আর কার কাছে রেখে যাব? তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, মাম্মামকে রেখে এসেছি। মাম্মামের পরের দিন পরীক্ষা আছে, তো সেই জন্য মামামকে আর নিয়ে আসিনি, আমরাই যাচ্ছি। তো এখানে দাঁড়িয়ে গেল কারণ এখানে একটু জ্যাম ছিল। যাই হোক, তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তারপরে আমরা এই যে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে। যাই হোক, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে দেখো, আমাদের এখানে একজন বলল যে পাশেই মন্দির মা বর্গভীমা। তো আমি তো কখনো আসিনি, বাবুসোনাও আসেনি। আর আমরা আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই, তাই পাশেই হোটেলটাতে আমরা নিরামিষ ভাত খেয়েছিলাম। তারপরে সবাই বলল যে এখানে মন্দির আছে, তাই নিরামিষ পাওয়া যায়। আমরা বললাম কী মন্দির আছে? তখন জানতে পারলাম যে মা বর্গভীমার মন্দির আছে। তো আমি কখনো আসিনি, মা দাদাও কখনো আসেনি, তাই আমরা বুঝতে পারিনি। তারপরে আমরা যখন জানতে পারলাম, ওই জন্য একটু চলে এলাম। যেহেতু নিরামিষ ভাত খেয়েছি, কোনো অসুবিধে নেই। আর পুজো দিয়েরও কোনো ব্যাপার নেই, কারণ মন্দির বন্ধ হয়ে গেছিলো, প্রায় 2টা-2:30 বেজে গেছে তখন। আড়াইটার সময় আমরা খাওয়া দাওয়া করেছি। তারপরে 3টার সময় এখানে এসেছি। এই যে মন্দিরের চাবি। তো বাবুসোনাকে বললাম প্রণাম করতে, ও স্কুলে ভর্তি হবে আর 1 মাস পরেই, তো সেই জন্য আর কি বাবুসোনা একটু প্রণাম করে নিচ্ছিল। আর আমিও করলাম, আমিও একটু জানালাম মাকে যে আমি নতুন গাড়ি কিনেছি, যেমন ভালোভাবে সুস্থভাবে চালানো শিখে যাই। যাই হোক, আমি চালাতে জানি, তবুও মনের মধ্যে তো একটা ভয় থাকে বলো, বাচ্চা নিয়ে বেরোবো গাড়ি টাড়ি নিয়ে, এই জন্য আর কি। তো বাবুসোনা আমাকে এসে পেছন থেকে ধরছিল। যাই হোক, এটা খুবই ভালো লাগছে, আর এই গাছটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কারা কারা এখানে এসেছো তমলুক বর্গভীমা মন্দিরে, তো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আমার বেশ ভালো লাগলো চারিদিকটা, খুবই কম মানুষজন ছিল, কারণ দুপুর হয়ে গেছে, কেউ সেরকম ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে। তো আমরা একটু ফটো বের করব বলে আমি ভিডিওই করছিলাম, এখান থেকে ফটো বের করে নেবো বলে এইভাবে ভিডিওটা করেছি। তারপরে মাকে বললাম একটু ভিডিও করে দিতে আমারও, আমিও দাঁড়িয়ে পড়লাম। ফটো সেইভাবে ভালো ওঠে না, ওই জন্য আর কি ভিডিও করে নিচ্ছি, তারপরে আমি ফটো বের করে নেব। তো যাই হোক, ভাত টাত খেয়েছি বলে বেশি ভেতর টেতরে যাচ্ছি না। চলো, আমরা এবার চলে যাব বাড়ি। সামনে থেকে একটু ছবি টবি তুলে নিলাম কতগুলো, এবার নেমে যাবো। আর দাদা যেহেতু বুট টুট পরে আছে, ওই জন্য দাদা এলো না ওপরে, দাদা নিচে দাঁড়িয়েছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছি যে বাবুসোনার দুষ্টুমিটা, কোথাও গেলেও আমার শান্তি নেই, ও ঠিক চারিদিকে দুষ্টুমি করতেই থাকবে। ওদের পড়ে যাবি রে করছি, জুতো পরতে বলছি, কোনোটাই শুনছে না কথা। যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে, যে ওকে জুতো পরাবো বলে ডাকছি, কিছুতেই আসছে না। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।